ইউক্রেনের নেটোতে যোগদানকে কেন্দ্র করে যে চাপা উত্তেজনা ছিল তা বিস্ফোরিত হয় ৩ বছর আগের আজকের এই দিনে। ২৪ ফেব্রুয়ারি ২০২২ ভোরের আলো ফোটার আগেই ইউক্রেন জুড়ে শুরু হয় রুশ বাহিনীর সাঁড়াশি অভিযান। আজ রাশিয়া ইউক্রেন যুদ্ধ গড়ালো চতুর্থ বছরে। ২০২২ সালে শুরু হওয়া যুদ্ধ এখনও চলছে পুরোদমে। গেল ৩ বছরে এই সংঘাত থামাতে বহুবার আলোচনা হলেও যুদ্ধের ময়দানে দেখা যায়নি তার কোনো লক্ষণ। উল্টো আরও বেড়েছে যুদ্ধের পরিধি আর মাত্রা। বিশ্লেষকরা বলছেন, প্রতিবেশীর উপর আধিপত্য বজায় রাখার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামনে রাশিয়ার শক্তিমত্তার জানান দেওয়াও রাশিয়া ইউক্রেন যুদ্ধের অন্যতম বড় কারণ। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞ জন ইরাথ বলেন, সোভিয়েতের ভাঙনের পর থেকেই নতুন দেশগুলোর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা ছিল রাশিয়ার, বিশেষ করে ইউক্রেন। এই দেশের পেছনে রুশ সরকারের জাতীয় স্বার্থ লুকিয়েছিল, কিন্তু যখনই কিয়েভ স্বাধীনভাবে চলার চেষ্টা করল কিংবা ইউরোপীয় সংস্থাগুলোই যুক্ত হওয়ার চেষ্টা করল, তখন সেটা রাশিয়ার কাছে অগ্রহণযোগ্য হয়ে দাঁড়ায়। আর তাই সামরিক শক্তি প্রয়োগ করে রাশিয়া তার মনোভাব প্রকাশ করে। গেল ৩ বছরে বিবাদমান দু দেশেরই ইতিহাসের গতিপথ পাল্টে দিয়েছে এই সংঘাত, প্রভাবিত করেছে বৈশ্বিক নিরাপত্তাকেও। ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে রাশিয়া ইউক্রেন দুই দেশই। কিয়েভের দাবি, ইউক্রেনীয় সেনাদের হামলায় রণক্ষেত্রে প্রাণ হারিয়েছে রাশিয়ার ৮ লক্ষাধিক সেনা। অন্যদিকে মস্কো দাবি করছে রুশ হামলায় প্রাণ গেছে অন্তত ৭ লাখ ইউক্রেনীয় সেনার। পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছে ৬০ লাখেরও বেশি সাধারণ ইউক্রেনীয়। ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থনীতিও। বিশ্লেষকরা মনে করছেন, ইউক্রেন পশ্চিমাদের ঢালাও সমর্থনে রাশিয়াকে ঘায়েলের চেষ্টা করে গেলেও দীর্ঘমেয়াদী এই যুদ্ধে এখনও এগিয়ে রাশিয়াই। এরই মধ্যে দখল করেছে ইউক্রেনের বিশাল এলাকা। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পট পরিবর্তনেও লাভবান হল মস্কো। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নিয়েই কিয়েভকে অস্ত্র সহায়তা বন্ধ করেছে ডোনাল্ড ট্রাম্প। চিরশত্রু হিসেবে পরিচিত রাশিয়ার সাথেই মিলিয়েছেন হাত। এমন পরিস্থিতিতে ইউরোপীয় দেশগুলোও রাশিয়ার দিকে ঝুঁকবে বলে মনে করেন কেউ কেউ। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষক জেন কিনিনমন্ট বলেন, রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের আলোচনা নিয়ে ইউরোপীয় নেতারা সবাই চিন্তিত, কেননা ওয়াশিংটন সরাসরি মস্কোর সাথে কথা বলছে। আর তাই এই মার্কিন প্রশাসন ইউরোপের স্বার্থের কথা বিবেচনা করবে না। এজন্যই রাশিয়ার বিষয়ে ইউরোপীয় দেশগুলো আরও বড় পরিসরে কূটনৈতিক প্রচেষ্টা চালাতে পারে। কেননা দিন শেষে ইউরোপের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হওয়ার চেয়ে রাশিয়ার সাথে সমঝোতাই শ্রেয়। রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্র ইইউ এর সম্পর্ক কোন দিকে মোড় নেয়, অনেকটা তার উপরই নির্ভর করছে ইউক্রেনের ভাগ্য, মত অনেকের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ হিসেবে দেখা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে।